হাসিনা তিনি বলেছেন তিনি কখনো পালাবেন না, অবশেষে পালিয়ে গিয়েছে এবং নোবেল পাওয়ার জন্য রোহিঙ্গাদের এনেছে এবং এখন তিনি রোহিঙ্গার মতো অন্য দেশে কাজ করছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? রোহিঙ্গারা তাও একটা বাসস্থান পেয়েছে। আমি জানি না, আজকে কোনো জায়গায় দেখলাম যে ওনাকে অনেকটা একেবারে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে একেবারে কারারুদ্ধ অবস্থায় রাখা হয়েছে, কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি জানি না উনি কী অবস্থায় আছে। তবে পৃথিবীর যত স্বৈরাচার আপনার পতন হয়েছে, ম্যাক্সিমাম স্বৈরাচারেরই কিন্তু দেখেছি কেউ হয়তো সুইসাইড করেছে, নিজেই বিষ খেয়ে মারা গিয়েছে, কেউ পালিয়ে গিয়েছে, যেখানে পালিয়ে গিয়েছে ওখানেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কাজেই আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট, একটা গণহত্যাকারী এই অবৈধ প্রধানমন্ত্রী, আমরা আগে থেকে বিএনপির পক্ষ থেকে তো আমরা বারবার করেই জনগণকে বলেছি, সাবধান করেছি এবং একই কথা বলছিলাম যে উনি মানে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু বলে সবই মিথ্যা কথা বলে। আমাদের কথাই কিন্তু প্রমাণিত হয়েছে।